السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি উভয় জগতের প্রতিপালক এবং আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে কথা বলার শক্তি দান করছেন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই সর্বকালের মহামানব, বিশ্ব মানবতার অগ্রদূত, মানব জানবের মুক্তি বিচারী সরওয়ার কায়নাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর সহসাধ্যের উপর, যিনারা সকলেই ছিলেন সত্যের প্রতীক। প্রিয় গাইস, আমি আপনাদের সামনে আরেকটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হলো আমাদের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা ইচ্ছে করলে আমাদেরকে কাফের বেদুইনের ঘরে পাঠাতে পারতেন, তা পাঠাননি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। এতটুকু শুকরিয়া আমরা করে শেষ করতে পারব না। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতি সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসাবে। কারণ আমরা আশরাফুল মাখলুকাত যদি হই, তাহলে আমাদের সেই আশরাফুল মাখলুকাতের কাজও তো করা লাগবে। এই কাজ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে মনে পাঠিয়েছে। তার ভিতরে আমাদের ঈমান আমল যাই করি না কেন, সর্বপ্রথম আমাদের অন্তরে ঈমান। ঈমান কি জিনিস? ঈমান কি? ঈমান হলো 7টা বিষয়, কয়েকটা বিষয়ের উপর আনা। 1 নম্বর হলো আল্লাহর ঈমান আনা। এখন ঈমান আনবো যে, ঈমানটা কি জিনিস আগে এটা আমাদের জানতে হবে। ঈমান হলো ইকরার বিল লিসান, জবান দ্বারা স্বীকার করা, তাসদীক বিল জিনান, অন্তর দ্বারা বিশ্বাস করা। আপনি শুধু অন্তর দ্বারা বিশ্বাস করলেন, জবানে স্বীকার করলেন না, ঈমানদার হবেন না। আবার জবানে স্বীকার করলেন, অন্তরে বিশ্বাস করলেন না, তাও ঈমান হবে না। তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, এই দুইটার সমষ্টি হলো ঈমান। যখন আপনি জবান দ্বারাও স্বীকার করলেন এবং অন্তর দ্বারাও বিশ্বাস করলেন, এর নাম হলো ঈমান। এখন আপনি কি জিনিস, কি জবানে স্বীকার করলেন এবং অন্তর দ্বারা বিশ্বাস, সেটা কি? সেটা হলো আমরা যেটা ঈমানে মুফাসসাল, আপনারা জানেন, সকলেই জানেন। ঈমানে মুফাসসাল যেটা জানেন, এর 7টা বিষয়ের আলোচনা হয়েছে। এই 7টা বিষয়ের উপরই আপনার ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান থাকতে হবে। জবানে স্বীকার করতে হবে এবং অন্তরে বিশ্বাস করতে হবে। যদি একটা আপনি করেন আর বাকিগুলো করেন না, তাহলে আপনি ঈমানদার হবেন না। প্রত্যেকটা বিষয়ের উপর আপনি ঈমান থাকতে হবে। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, তাহলে আপনার ঈমানদার। এখন আপনি যেহেতু মুসলমান হলে সর্বপ্রথমই হইতে হবে তার ঈমানদার। ঈমান ঠিক থাকতে হবে, ঈমান সবল থাকতে হবে, ঈমান মজবুত থাকতে হবে। যদি আপনি ঈমান ঠিক না থাকে, আপনি যতই দুনিয়াতে যাবেন, দান সৎকার, নামাজ, হজ, রোজা যা করেন না কেন, যতই নিয়ে করেন, তার কোনো মূল্যই নেই, সব বিফলে। এই জন্য সর্বপ্রথম আমাদের ঈমান। এখন আমরা তো অনেকে বলি যে আমি ঈমান আছি, আল্লাহর পর ঈমান আছি, নবীর পর ঈমান আছি। এটা তো ঈমান মুখে বললেন, কিন্তু আপনাদের আপনার মনের ভিতর গেছে, এটা আপনার থাকতে হবে। তাহলে ঈমান হলো কি? ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, এই দুইটার নাম হলো ঈমান। এখন ঈমান আনবেন যেই বিষয়গুলোর উপর, সেগুলো আপনারা সকলেই জানেন। ঈমানে মুফাসসাল যেটাকে আমরা চিনি, ঈমানে মুফাসসাল আমরা সকলেই জানি। মুসলমান যারা আমরা কালিমা জানি, অনেক মুসলমান আছে এমনও ভাইরা আছে, আমার কত বাজা ভাইরা কালিমা জানে না, ঈমান কি জানে না, কালিমা কাকে বলে, ঈমানে মুফাসসাল কাকে বলে, বলে কিছুই জানে না। তাদের উদ্দেশ্য করে আমি বলতেছি, দেখেন, যারা আপনারা না জানেন, যারা আমার এই ভিডিওটা দেখবেন, যারা আমার এই কথাগুলো শুনবেন, তারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং অপর ভাই যাতে শুনতে পারে, বুঝতে পারে, অপর ভাই যাতে ঈমান আনতে পারে, এর সুযোগ করে দিবেন। 1 নম্বর ঈমান আনবেন কি? আমানতু বিল্লাহ। 1 নম্বর
দুই নম্বর ওয়ামালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এক নম্বর, আপনি সর্বপ্রথম ঈমান আনতে হবে, জবান দ্বারা স্বীকার করতে এবং অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। সেটা আমানতু বিল্লাহি, আমি ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপর। এক নম্বর, আমাদেরকে যে সৃষ্টি করেছেন, পৃথিবীতে প্রেরণ করেছেন মুসলমান কি হবে, তা সেই আল্লাহ ঈমান আনতে হবে। দুই নম্বর, ওয়ামালাইকাতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যে কাজগুলো আঞ্জাম দেন ফেরেশতাদের মাধ্যমে। আমাদের সাথেও সম্মানিত লেখক আছেন, কিরামান কাতিবিন, সম্মানিত লেখক। আমরা কি করি না এগুলো লেখেন। আমাদের জান কবজ করে ফেরেশতা আছে, এবং আসমানের বৃষ্টি বর্ষণ করেন তিনি একজন ফেরেশতার মাধ্যমেই করান। এবং কিয়ামতের মাঠে যখন কিয়ামত সংঘটিত হবে তখন সিংহা ফুঁক দিবেন কে, ফেরেশতার মাধ্যমে। এই যে আল্লাহ তাআলা যে ফেরেশতা পাঠিয়েছেন, ওয়ামালাইকাতিহি, আল্লাহ তাআলার যত ফেরেশতাতে ফেরেশতাগুলির উপর ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের পথে আনার জন্য, আল্লাহ ওয়ালা পথ দেখানোর জন্য যে নবী রাসূল প্রেরণ করেছেন তাদের প্রতি ঈমান আনা। ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের মাঠ, কিয়ামতের মাঠে কিয়ামতের প্রতি ঈমান আনা, যে কিয়ামত হবে, সংগঠিত হবে, এই কিয়ামতের পর ঈমান আনা। কিয়ামত সম্পর্কে নবীকে অনেকে জিজ্ঞাসা করছে, মাতা তাকুমুস সাআহ, কখন কিয়ামত হবে? নবী উত্তর দিচ্ছেন, হুয়া ইনদাল্লাহ, এটা আল্লাহ পাক ভালো জানেন। কিয়ামত কখন হবে আমি জানি না, তবে কিয়ামত হবে এটা 100% সত্য, 100% সত্য কিয়ামত হবে, কিন্তু এর এলেম আল্লাহ পাকই জানেন। এই কিয়ামতের পর বিশ্বাস করা। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে। তকদির, অর্থাৎ ভাগ্যে, আমাদের এই ভাগ্যে যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। এটা তকদির, ভালো এবং মন্দ যেটাই হোক না কেন, এইটার পর ঈমান আনা। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে হয়। এই যে তকদির, ভালো মন্দের উপর এটার পর ঈমান আনা। ভালো হয়েছে আল্লাহর পক্ষ থেকে, খারাপ হয়েছে আল্লাহর পক্ষ থেকে, এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে, এটার পর ঈমান আনা, বিশ্বাস করা। ওয়াল বা'স বা'দাল মাউত, এবং আমাদেরকে যে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে পুনরায় জীবিত করবেন তার উপরে বিশ্বাস রাখা। তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কাল কিয়ামতের মাঠে আবার জীবিত করবেন, হিসাব নিকাশ হবে, এর উপরে কি করা? বিশ্বাস রাখা। আমরা পুনরায় জীবিত হবে, এই জীবিত হওয়ার উপরও বিশ্বাস রাখা। এই 7টা জিনিসের উপর বিশ্বাস রাখা এবং জবানে স্বীকার করার নামই হলো ঈমান। এখন আপনি যখন এই 7টা জিনিস পর মজবুত অন্তর দ্বারা বিশ্বাস করবেন এবং জবানের দ্বারা স্বীকার করবেন, এটাই হলো ঈমান। এখন আমি আপনার মুসলমান, ঈমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর ভিতর আমরা পড়লাম, কেবল ঈমান আনলাম। এখন দেখেন আমরা মুসলমান, ঈমানের আমি সংক্ষিপ্ত আকারে, ঈমানের অনেক শাখা প্রশাখা, অনেক কথা আছে, কিন্তু আমি মূল মোলাক্কাস বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম, যেটা না হলে নয়। এই 7টা লাগবেই। এখন হলো আমরা মুসলমান, এখন আমরা নামকেও আসতে মুসলমান, আমরা বলি আমরা মুসলমান। কারণ কি? আমার আব্বা মুসলমান, দাদা মুসলমান, আমার 14 পুরুষ মুসলমান, এই জন্য আমরাও মুসলমান। কিন্তু মুসলমান কাকে বলে আমি আপনাদের সামনে সামান্য মুসলমান কাকে বলে এতটুকু বলে আপনাদের সামনে আমি আলোচনা করব। মুসলমান কাকে বলে? আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই বলেছেন যে মুসলমান হলো যেই ব্যক্তি বলবে আমি আমার সব কিছু, অর্থাৎ টাকা পয়সা, ধন দৌলত, জীবন মরণ, সব কিছুকে যা কিছু আছে আল্লাহর আনুগত্যের ভিতরে খরচ করিব, আল্লাহর আনুগত্যের বাহিরে খরচ করিব না, এই কথা বলে যে স্বীকার করে তাকে মুসলমান বলে। দেখছেন না মুসলমান কাকে বলে? মুসলমান নামকাস্ত হলে হবে না, মুসলমান বলা হয় আমি আমার সাধ্য সব কিছু, সর্বস্ব সব কিছু আল্লাহর আনুগত্যের ভিতরে খরচ করিব, আল্লাহর আনুগত্যের বাহিরে খরচ করিব না, এই বলে যে অঙ্গীকার করে স্বীকার করে তাকে মুসলমান বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
এই কথাগুলো আমি সংক্ষিপ্ত যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, এই কথাগুলোর উপর আমল করা আমাকে, আপনাকে, পুরা দেশবাসীকে আমল করার তৌফিক দান করুন। আপনারা সকলেই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, এই যাতে করে আমার সমস্ত মুমিন মুসলমান ভাইদের নিকট পৌঁছে যায়, তারা আমার এই কথাগুলোর উপর আমল করতে পারে, আমিও যাতে আমল করতে পারি সেই দোয়া করব। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।